আসসালামু আলাইকুম। ইসলামের ইতিহাস, আত্মত্যাগ আর বিশ্বাসের এক অনন্য সাক্ষী মক্কা ও মদিনার ঐতিহাসিক মসজিদগুলো। কাবা শরীফের পবিত্র প্রাঙ্গণ থেকে শুরু করে মসজিদে নববীর সুশীতল ছায়া পর্যন্ত প্রতিটি ইটে গাঁথা রয়েছে হাজার বছরের ইতিহাস। চলুন আজ আমরা ঘুরে দেখি এই মহিমান্বিত মসজিদগুলো, জানি তাদের আধ্যাত্মিক গুরুত্ব আর অবিশ্বাস্য ইতিহাস। ওয়েলকাম টু সাগরস ওয়ার্ল্ড। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সঙ্গেই থাকবেন। তো চলুন যাই মূল ভিডিওতে। আলহামদুলিল্লাহ, আমি এখন দাঁড়িয়ে আছি ইতিহাসের বিখ্যাত মসজিদুল কুবা। পৃথিবীর ইতিহাসে যে তিনটি মর্যাদাপূর্ণ মসজিদ আছে, মসজিদুল হারাম, মসজিদে নববী এবং মসজিদুল আল আকসা, এই তিনটের পরেই কিন্তু সবচেয়ে মর্যাদাপূর্ণ মসজিদ হলো এই মসজিদুল কুবা। চলুন আমরা এর ভেতরে যাব এবং আপনাদেরকে দেখাবো এই ইতিহাসের প্রথম মসজিদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি নিজের হাতে এটা নির্মাণ করেছিলেন। দেখুন, এটা হচ্ছে মসজিদের আউটলুক। এদিকে ঢোকে হয় আর ঢোকার সময় অবশ্যই স্যান্ডেলগুলো এখানে রেখে যেতে হবে। চলুন আমরা এখন আসরের সালাত আদায় করব। যে বলা আছে এখানে যদি এক ওয়াক্তের সালাত আদায় করে তাহলে নাকি একটি উমরার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। এই মসজিদুল কুবা কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন কিন্তু তিনি এই মসজিদটি স্থাপন করেন। তিনি এই কিবলার প্রথম পাথর কিন্তু এখানে স্থাপন করেন এবং এই মসজিদেই কিন্তু তিনি তার সমস্ত সাহাবীদেরকে নিয়ে নামাজ আদায় করেন। কুবা মসজিদের এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু ছিল হযরত কুলসুম ইবনুল হিদম রাদিয়াল্লাহু আনহার খেজুরের শুকানোর পতিত জমি। তিনি ছিলেন আমর ইবনে আওফের গোত্রপতি। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেউ বলে 14 দিন, কেউ বলে 10 দিন তিনি এখানে থেকেছিলেন এবং তার সমস্ত সাহাবাদেরকে নিয়ে তিনি এখানে নামাজ আদায় করেছিলেন। এই কুবা মসজিদের নামকরণের কথা যদি বলি, এখানে একটা কূপ ছিল, কুবা কূপ, এবং তখন ওই কূপকে কেন্দ্র করেই কিন্তু চারপাশে এখানে মানুষরা বসতি স্থাপন শুরু করে এবং তার জন্যই কিন্তু এই নামটি করা হয় মসজিদুল কুবা। আলহামদুলিল্লাহ, আমি এখন দাঁড়িয়ে আছি দুই কেবলার মসজিদ বা মসজিদে কেবলাতাইন। এইখানেই কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছিল মসজিদুল হারামের দিকে কেবলা করার জন্য। যে কেবলা আগে কিন্তু করা হতো বাইতুল মাকদিস বা জেরুজালেমের আল আকসা মসজিদকে ধরা হতো। অসম্ভব সুন্দর দেখুন এই মসজিদটি। আসলে এটা কেবলাতাইন মানে হচ্ছে দুই কেবলার মসজিদ। এই মসজিদের অবস্থান যদি আপনাদেরকে বলি, এটা কিন্তু মদিনা শরীফের পশ্চিম প্রান্তে খালিদ বিন ওয়ালিদ সড়কে কিন্তু এই মসজিদটি অবস্থিত। বনু সালামা অঞ্চলে হওয়ার সুবাদে এই মসজিদের প্রথম নাম ছিল মসজিদে বানু সালামা। মসজিদে কিবলাতাইন ইতিহাসের এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী। এই মসজিদে নামাজ আদায়ের সময় কেবলা বদলের আদেশ দেওয়া হয়। নামাজ পড়তে দাঁড়িয়ে ওহী পাওয়ার পরেই আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আকসার দিক থেকে মুখ ঘুরিয়ে নামাজের মাঝখানে মক্কামুখী হয়ে নামাজের বাকিটুকু সম্পন্ন করেন। এই জন্য এই মসজিদের নাম কিন্তু মসজিদে কেবলাতাইন করা হয়। এটা কিন্তু ঘটে 2রা হিজরি 15 শাবান মাসে জোহরের সালাতের সময় এই ঘটনাটি ঘটে। আলহামদুলিল্লাহ, আমি এখন দাঁড়িয়ে আছি, আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা ঐতিহাসিক মসজিদ, মসজিদে আরিস। এই মসজিদেই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের আগে দোয়া করেছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা মসজিদ। আমরা এই যে প্রবেশ করলাম, এটা এন্ট্রান্স। জুতো রাখতে হয়। আমরা এই যে ভিতরে আসলাম। আলহামদুলিল্লাহ, অসম্ভব সুন্দর।
সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি এখন এই মসজিদে আদিস এখানে আসরের সালাত আদায় করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন এবং এইরকম বিখ্যাত জায়গায় আসার, এই পবিত্র জায়গায় আসার তৌফিক দান করুন, আমিন। এত সুন্দর করে কারুকাজ করা, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দেখুন আপনারা, এই আমার সাথে যেটা দেখতে পাচ্ছেন সামনে, এইটাই হচ্ছে উহুদ পাহাড়। আর আপনাদের দেখায় বাম পাশে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মসজিদুল উহুদ বা মসজিদ আল সোহাদা। আমরা একটু নামাজ আদায় করব, এখানে 2 রাকাত নফল নামাজ আদায় করব। চলুন। এটা মসজিদ উহুদ, সৈয়দ আল সোহাদা। আল্লাহু আকবার, অসম্ভব সুন্দর। দেখুন, কার্পেট থেকে শুরু করে সব কিছুই খুব চমৎকার। আল্লাহ এখানে আসা সবাইকে তৌফিক দান করুন, আমিন। দেখুন, মুসলিম ঐতিহ্যের নিদর্শন, আমাদের সবচেয়ে পবিত্র জায়গা মসজিদ আব্দুল্লাহ ইবনে আব্বাস, যার নামে এই মসজিদটি, যিনি ইসলামের অনেক বড় সেবক ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস আমাদের নবী মুহাম্মাদের একজন সাহাবী ছিলেন। মুহাম্মাদের আব্দুল্লাহ নামক 4 জন বিশিষ্ট সাহাবী, যাদের অন্যতম ছিলেন এই আব্দুল্লাহ বিন আব্বাস, যিনি কুরাইশ বংশের হাশেমি শাখার সন্তান। মুহাম্মাদের সর্বকনিষ্ঠ 4 সন্তানের জ্যেষ্ঠ ছেলে ছিলেন এই আব্দুল্লাহ বিন আব্বাস। ইনি ছিলেন একজন বিশিষ্ট সুবিজ্ঞ ফকির ও আল কুরআনের তাফসীরের ক্ষেত্রে শীর্ষস্থানীয় মুফাসসির। মুসলিম বিশ্বে তাকে রাইসুল মুফাসসির বা সাইয়্যিদুল মুফাসসিরিন বলা হয়। তো আপনারা এই মসজিদের ভেতরের পাশটা দেখতে পাচ্ছেন, অসম্ভব সুন্দর। ভেতর এবং বাহিরের 2 পাশের কাজগুলোই কিন্তু। আল্লাহ তাআলার রহমতে আমরা সবাই ভালো আছি। আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া যে আমরা এমন একটা পবিত্র জায়গায় আসছি এবং আমাদের যে নিয়তে আমরা আসছি, আল্লাহ তাআলা কবুল করেছে কিনা, আল্লাহ তাআলা কবুল করুক। আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।